আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য, দুনিয়া এবং আখিরাতের নাজাতের জন্য সবচেয়ে নির্ভুল পরিমল বিশুদ্ধ কিতাব কোরআনুল কারীম অনেক সংক্ষিপ্ত, কিন্তু ব্যাখ্যা করার মতো না, অনেক পুরনো কিন্তু এখন আধুনিক। সেই কিতাবটার নাম কি? আওয়াজ দিয়ে বলেন তো, সেই কিতাবের নাম কি? একটু গলা খুলে বলেন তো, আল্লাহ। বলেন আল্লাহ, বলেন আল্লাহু আকবার। সবাই মনে হয় একটু জড়সড় হয়ে গেছে, একটু মনে হয় অনেকক্ষণ থেকে কথা শুনতেছেন। একটু হাত দুটো উপরে উঠান তো দেখি, বলে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামা। সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে মৌলিকভাবে দু চারটি কথা হবে। আমরা কোরআনুল কারীমের 66 নম্বর সূরা। কত নম্বর সূরা? সবাই কথা বলেন তো, কত নম্বর সূরা? 66 নম্বর সূরা। এখানে শুধু যুবকেরা কথা বলবে, দাড়ি পাকা মুরব্বীরা কথা বলবে না। এটা কি হবে? আল্লাহ মানবে? হ্যাঁ, আল্লাহ মানবে না। আল্লাহর কাছে আপনিও জান্নাত চান, আমার যুবক ভাইরাও জান্নাত চায়, চাই কি চায় না? সুতরাং জান্নাতে যাওয়ার জন্য আমাদের একটা প্রতিযোগিতা হবে। এই প্রতিযোগিতায় কার বয়স বেশি কার বয়স কম আল্লাহ তাআলা এটা দেখবে। এজন্য আমরা যারা এখানে, যারা একটু আমাদের বয়স কমে গেছে, ঠান্ডা লেগেছে, আজকের এই যুবকদের সাথে তালে তাল মিলিয়ে আমরা আমাদের সাথে কণ্ঠ মিলিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে কোরআনুল কারীমের 66 নম্বর সূরা, সূরার নাম হচ্ছে সূরা আত-তাহরীম। কি সূরার নাম? কথা বলতে হবে যে ভাই কি সূরার নাম? সূরা আত-তাহরীম। এই 66 নম্বর সূরা, সূরা আত-তাহরীমে আল্লাহ তাআলা মোট 12টি আয়াত দিয়েছেন। আমরা এই 12টি আয়াতের মধ্য থেকে জগৎ বিখ্যাত একটি আয়াত, সুপ্রসিদ্ধ একটি আয়াত, অনেকে জানেন, অনেক কথা শুনেছেন, এমন একটি আয়াত, 6 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে দুটা রুকু দিয়েছেন। কয়টা রুকু দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাটি আল্লাহ তাআলা নাযিল করেছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে, সূরার যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুটি হচ্ছে পরিবার। কি কথা বলেন? কি পরিবার? আজকের জুমায় আমি আলোচনা করলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি দিন দিয়েছেন, এমন একজন নবী দিয়েছেন, যিনি শুধু রাষ্ট্রের কথা বলে না, বিশ্বব্যাপী বিশ্ব নেতৃত্বের কথা বলে নাই। ঘরের ভিতরে রান্নার সিস্টেম, ঘরের ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চাদের আদব আদর্শ কি হবে, আমার বিশ্বনবী সেগুলো শিখাই দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। একজন মুমিন বান্দার পরিবার কেমন হবে, এই পরিবারকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই পরিবারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মহিলার নাম নিয়ে এসেছেন, 4 জন মহিলার কথা বলেছেন। এখানে তো মা বোনেরা আছে। 4 জন মহিলার কথা বলেছেন। 2 জন মহিলা হচ্ছেন জাহান্নামী, অথচ যাদের স্বামী ছিল আল্লাহ তাআলার নবী। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী স্ত্রী হওয়ার পরে শুধুমাত্র স্বামীর আনুগত্য না করার কারণে, নবীর আনুগত্য না করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম ঘোষণা দিয়েছেন। তার মানে এখানে যে মা বোনেরা এসেছেন তাদের জন্য প্রথমেই একটি ট্যাবলেট হচ্ছে, যদি কোনো স্ত্রী স্বামীর অবাধ্য আচরণ করে, স্বামীর যদি আনুগত্য না করে, আপনার নামাজ রোজা, আপনার তাসবিহ তাহলিল দান সদকা আল্লাহর দরবারে পৌঁছে যাবে না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, আল্লাহর পয়গম্বর হওয়ার পরেও, পয়গম্বর স্ত্রী হওয়ার পরেও তাদের স্ত্রীর কিসমতে হেদায়েত জোটে নাই, ঈমান জোটে নাই, কারণ তারা তার স্বামীর আনুগত্য করে নাই। কথা কি বুঝতে পেরেছেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন 2 জন মহিলার কথা বলেছেন, যে 2 জন মহিলার মধ্যে এক মহিলার বিয়েই হয় নাই।
অথচ আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মারিয়াম আলাইহিস সালাম বিয়ে হয় নাই, পুরুষ কি জিনিস জানে না, অথচ আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন মহিষী নারীকে জান্নাত দিয়েছেন, যেই মহিষীর স্বামী হচ্ছে তাম পৃথিবীর স্বৈরাচার, জালিম, সবচাইতে বড় কাফের বেঈমান, লাআনাতুল্লাহি আলাই, মিস্টার ফেরাউন। এই ফেরাউনের মতো বড় কাফেরের স্ত্রী হওয়ার পরেও হযরতে মা আসিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার উপর ঈমান রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুত তাহরিমটাকে কখন নাজিল করেছেন, কেন নাজিল করে দিলেন, মুফাসসিরে কেরাম শানে নজুল বর্ণনা করেছেন। মুফাসসিরে কেরাম বলেন, বুখারী শরীফের হাদিস থেকে বলি, 4912 নম্বর হাদিসের ভিতরে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবীজি আসরের নামাজ আদায় করার পরে তার চিরাচরিত অভ্যাস অনুযায়ী, নিয়ম অনুযায়ী সব বিবিদের ঘরের ভিতরে যেতেন, খোঁজ খবর নিতেন, বিবিদের সাথে কথা বলতেন, কারো কিছু লাগবে নাকি। একদিন আসরের নামাজ পড়া হয়ে গেল, আল্লাহ রাসূলের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজি সর্বপ্রথম তার ঘরের ভিতরে গেলেন, ঘরের ভিতরে ঢুকে খোঁজ খবর নিলেন, সালাম আদান প্রদান করলেন। 2 দিন আগে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাড়ি থেকে ঘুরে এসেছে। বাবার বাড়ির লোকজন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মধু উপহার দিয়েছে, হাদিয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের স্ত্রীরাও যখন বাবার বাড়িতে যায় দেখবেন কিছু না কিছু তারা কি করে, বাবার বাড়ি থেকে নিয়ে আসে। এটা সুন্নাহ। বাবারা মেয়েদেরকে হাদিয়া দেবে, এটা কি সুন্নাহ। আমার কথা কি বুঝতেছেন? আমি কিন্তু আপনাদের একবারে ঘরের ছেলে, আমি আপনাদের একবারে ঘরের ছেলে, আশা করি কথা বুঝতে পারবেন। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবার বাড়ি থেকে মধু নিয়ে এসেছি, আপনি তো মিষ্টি পছন্দ করেন, সুতরাং আপনি একটু বসুন, আমি আপনার জন্য কিছু মধু নিয়ে আসি, আপনি মধু পান করেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা মধু নিয়ে আসলেন, বিশ্ব নবীজি মধু খান, আর স্বামী স্ত্রী দুজন মিলে মধুর অঙ্গন একটি খোঁজ গল্প করেন, অনেক চমৎকার একটা সময় পার করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মানুষ, অল্প বয়সে বিশ্ব নবীজি ঘরের মধ্যে তুলে নিয়ে এসেছে। মান অভিমান আছে, অনেক জেদি টাইপের একজন মানুষ, আত্মসম্মানের ভিতর অনেক কিছু লাগে। বয়স কম থাকলে যেটা হবে, কথা বুঝেন নাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইন্ড করে ফেলেছে, বিশ্ব নবী হাফসার ঘরে গেল। অন্যান্য দিনের মতো তো সময় শিখাই দিচ্ছেন, তোমার কাছে যখন আসবে তখন তুমি বলবা যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খেয়েছেন? আপনি কি মাগাফির খেয়েছেন? আপনার মুখ থেকে কেন গন্ধ আসতেছে? কথা কি বুঝতেছেন? আমাদের সমাজের ভিতরে বহু বিবাহ নাই বললেই চলে। একজন মুসলমান, তার যদি প্রয়োজন হয়, শক্তি সামর্থ্য যদি থাকে, আল্লাহ তাআলা তাকে 4টা বিয়ে করার অনুমতি দিয়েছে। কয়টা? কয়টা? এই যুবক নাই এখানে? অবিবাহিত যুবক নাই? তোমাদের পক্ষে কথা বলতেছি, তোমাদের গালার আওয়াজ নাই কেন? যারা বিয়ে করছে মুরব্বি হয়েছে, এরা তো ভাববে যে আমাদের আর টাইম নেই। কথা কয় না? এরা ভাবে আমাদের টাইম নেই, হুজুরের সাথে তাল মিলিয়েও লাভ নেই। ইসলাম একজন মুসলমানকে পরিস্থিতি অনুযায়ী 4টা বিয়ে করার অনুমতি দিয়েছে, বাধ্যকতা করে নাই।
তো যাদের ঘরের ভিতরে সতীন আছে, এই সতীনে একটু রেশারেশি, একটু কানাকানি, একে একটু কম সহ্য করবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের সুন্নাহ। কারণ মানুষ তো মানুষ না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারে নাই, কেন অন্যের বিবির কাছে এতক্ষণ থাকবে। যার কারণে হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেলেন, বললেন, সাফিয়া রে, বিশ্ব নবী যদি তোমার কাছে আসে তুমি এইভাবে বলবা, ওগো আল্লাহর রাসূল, আপনি মাগাফির খেয়েছেন নাকি? আপনার মুখ থেকে কেন গন্ধ আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলার ঘরের ভিতরে গেলেন। সাউদা রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বললেন। সাউদা বললেন, ইয়ে গো রাসূল, আপনি কি খেয়েছেন? আপনার মুখ থেকে কেন গন্ধ আসে? আপনি মাগাফির খেয়েছেন নাকি? এরপরে সেখান থেকে বের হওয়ার পরে হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরের ভিতরে গেলেন। আল্লাহর বান্দি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি কি খেয়েছেন? আপনার মুখ থেকে, আপনার গা থেকে গন্ধ বের হয়ে আসে কেন? আপনি কি মাগাফির খেয়েছেন নাকি? এরপরে আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনার গা থেকে কেন যেন গন্ধ পাই। আপনার গা তো সেই গা যার ঘাম সুগন্ধ ছড়ায়। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ও আল্লাহর রাসূল, আপনার গন্ধ থেকে তো, আপনার গা থেকে, শরীর থেকে তো জান্নাতের সুঘ্রাণ পেয়ে যায় গো রাসূল। কিন্তু আপনি কি খেয়েছেন? কেন আপনার গা থেকে, আপনার মুখ থেকে আজকে মাগাফিরের গন্ধ আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি পছন্দ করতেন। সমস্ত ধরনের দুর্গন্ধ থেকে নিজেকে পবিত্র রাখতেন। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। বিশ্ব নবীজি বলেন, আয়েশা রে, হাফসার ঘরের ভিতরে গিয়েছিলাম, হাফসা আমার আদর করে কিছু মধু খাওয়াই দিয়েছে, আমি তো মধু খেয়েছি। না, আমি মাগাফির খাই নাই, আমি কখনো মাগাফির খাই না, আজকেও মাগাফির খাই নাই, আমি মধু খেয়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় যেই মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করা হয়েছে, এই মৌমাছি মনে হয় মাগাফিরের ফুল থেকেও, মাগাফিরের ডাল থেকে হয়তো রস সংগ্রহ করেছে। যার কারণে হয়তো হাফসা রাদিয়াল্লাহু তাআলার ঘরের ভিতরে যে মধুটা আছে, সেখানে এই মাগাফিরের কিছু রস চলে আসছে। আপনি এটা খেয়েছেন বিধায় গন্ধ পাচ্ছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, মুফাসসিরে কেরাম লিখেছেন, ছোট্ট মানুষ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনেক ভালোবাসার মানুষ। মান অভিমান করেছে, মাইন্ডে নিয়ে ফেলেছে, হাফসার ঘরের ভিতরে বেশি সময় লস করেছি, বেশি সময় খরচ করে ফেলেছি। বিশ্ব নবী আয়েশারে টেনে নিয়ে বলতেছে, আয়েশারে, শোনো শোনো, অভিমান করো না, রাগ করো না। আমি যে সাউদার হাফসার ঘরের ভিতরে আমি যে মধু খেয়েছি, এটা অন্য কোন স্ত্রীরে বলো না। আমি তোমার কথা দিলাম, আমি বিশ্ব নবীজি আজকের পর থেকে আর কখনো কোনো সময়ের জন্য মধু খাবো না। বউকে খুশি করার জন্য বলতেছে, আমি মধু খাওয়াই বাদ দেবো, আর কোনোদিন মধু খাবো না। তবে হাফসা যে আমার খাওয়াইছে, অন্য কাউকে বলো না, ওরা কিন্তু ঝামেলা করবে। আল্লাহু আকবার কর না কেন? মানে বউকে যে ভয় করবে, স্বামী যে বউকে ভয় করবে, এটা তো সব স্বামীরা যদি ওখানে যদি বেশি বার্গেনিং করে, এটাও সুন্নতের পরিপন্থী। আরে মাঝে মাঝে বউকে খুশি করার জন্য বউকে ভয়ের অভিনয় করতে হবে। কথা কোন কেন ভাই? আল্লাহ রাসূল বলতেছে, এই ঘটনা অন্য কাউকে বলো না, কারণ এরা যদি শোনে ওরাও ঝামেলা করবে। ভয় আছে না? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অলরেডি বলে ফেলেছে, সবাইকে তো বলে দিয়েছে, সবাই তো জানে। অপরপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধুকে নিজের জন্য হারাম ঘোষণা করলেন। অপীর গাছার ভাইরা জেনে থাকলে, বুঝে থাকলে বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য মধুকে হালাল করেছেন নাকি হারাম করেছে? মধু বান্দার জন্য কি হালাল? জোরে কথা বলেন, মধু বান্দার জন্য কি? আরো জোরে কথা বলেন, মধু বান্দার জন্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব
না না, আমি আমার বান্দার জন্য মধু হালাল করেছি, তোমার জন্য মধু হালাল করে দিয়েছে রে হাবিব। তোমার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য কখনো তোমার নিজের পক্ষ থেকে মধুকে হালাল হারাম ঘোষণা করতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহালাল্লাহু লাকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আল্লাহর পক্ষ থেকে যা তোমার জন্য হালাল হয়েছে রে নবী, কখনো কখনো সেই বস্তুটাকে, সেই খাদ্যটাকে তুমি তোমার জন্য হারাম করে নিও না। আল্লাহ তাআলা পারিবারিক একটি সংকট নিরসন করার জন্য, পরিবারের ভিতর একটি শান্তি বজায় রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমাধান দিয়ে বললেন, নবী, না এটা করা যাবে না। বউকে খুশি করার জন্য, বউয়ের সন্তুষ্টির জন্য এটা করা যাবে। কথা কি বুঝতেছেন আমার ভাইরা? কথা কি বুঝতেছেন? যে ভাইরা দাঁড়িয়ে আছেন, একটু বসা যায় না ভাই? সম্মানিত হাজিরিন, এই যে আজকে আপনাদের যে তাফসিরুল কোরআন মাহফিল, আমি দেখে খুবই ভালো লাগতেছে আমার, কিন্তু আসার পর থেকে একটু একটু এদিক সেদিক শোনার পরে আমার একটু খারাপ লেগেছে। আমি যতটুকু তথ্য পেয়েছি, যেই সমস্ত যুবকেরা এখানে সম্ভবত একটি কবরস্থান করার জন্য, আল মুসলিম যুব সংঘ সাদকা ফাউন্ডেশন একটি কবরস্থান করার জন্য, কবরস্থানের জন্য এই মাহফিলটি তারা করেছে। আমাকে এভাবে তারা বলেছে। তো বিষয়টি হচ্ছে, একটি মাহফিল হবে, এই মাহফিল হওয়ার পেছনে যেখানে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, ঈমান আমলের আখলাকের কথা হবে, এই স্থানটাকে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের বাগান ঘোষণা করেছেন। এই আয়োজনের ব্যাপারে যদি কোনো মুমিনের যদি মনের মধ্যে কষ্ট থাকে এমন আয়োজন দেখে, তাহলে তার ঈমানের ঘাটতি আছে। একটি দিনী পরিবেশ, দিনী আঞ্জাম হবে, একটি হালাকার আয়োজন করা হবে। এখানে যদি কোনো দিনী মুমিনের খারাপ লাগে, আপনি সাহায্য করেন না করেন সেটা ঠিক আছে, কিন্তু এটাতে যদি আপনি কষ্ট পান, আপনার যদি খারাপ লাগে, আপনি যদি বিরোধিতা করেন, তাহলে আপনি এখনো বুদ্ধিমান মুসলমান হতে পারেন নাই। তা আমি শুনেছি এই মাহফিলের নিয়ে অনেকটাই আমাদের কিছু ভাই বা আপনাদের মধ্যে কোন ধরনের কিছু থাকতে পারে, এগুলো থাকে কম বেশি, কিন্তু আপনাদের মধ্যে সচেতন একটি সমাজ, আপনারা এখানে যারা আছেন এই বগুড়া পাড়ায়, আমি জানি, আমার জানা মতে আপনারা অত্যন্ত সচেতন। শিরিক, বেদাত, তাওহীদের সাথে আপনাদের কোনো আপোষ নাই। তো আপনাদের এই জায়গা থেকে একটু একটু কেমন কেমন আসার কারণে আমার একটু খারাপ লেগেছে। এই ছেলেরা চাইলেই, আমি তো দেখেছি যে শীতকাল আসলে যাত্রা গান, পালা গান, তারপরে আপনার কত ধরনের সার্কেস আসতো না? এখন এগুলো খোঁজে পাওয়া যায়? কেন পাওয়া যায় না ভাই? কেন পাওয়া যায় না? পাওয়া যায় না একটা কারণে, এখনকার যুবকেরা ইসলাম বুঝেছে, ঈমান বুঝেছে, আল্লাহ রাসূলের আদর্শ তারা বুঝে, যার কারণে এখনকার যুবকেরা পালা গান, যাত্রা প্যান্ডেলের আয়োজন করে না, তারা কোরআন শোনার জন্য, মানুষের জন্য আয়োজনের ব্যবস্থা করে। ঠিক না? সম্মানিত হাজিরিন, তারা আপনাদের কাছে সাহায্য চেয়েছে। আমি আপনাদের কাছে অল্প কিছু সময়, মোটামুটি সর্বোচ্চ 5টা মিনিট আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। কবরস্থানের জন্য, এই মাহফিলের জন্য, এই যে সাদাকা ফাউন্ডেশনটি আছে, এই ফাউন্ডেশনের জন্য আমি আপনাদের কাছ থেকে 5 জন ব্যক্তি চাচ্ছি। এমন 5 জন ব্যক্তি এখানে দাঁড়াবেন যার কাছে টাকার কোনো অ্যামাউন্ট আমার পক্ষ থেকে দেওয়া নাই। আপনি দাঁড়িয়ে বলবেন, হুজুর আমি 5 টাকা দেবো, আমি 500 টাকা দেবো, আমি 5000 টাকা দিব, আমি 50,000 টাকা দেবো। আপনি যে অ্যামাউন্টটা বাজেট করবেন,
এরকম 5 জন ব্যক্তি আমি দেখতে চাই। ইসলাম 5টা মৌলিক ইবাদতের উপরে, মৌলিক ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। এই 5টি ভিত্তির সাথে আমি 5 জন ব্যক্তি নিতে চাই, দেখতে চাই, স্বেচ্ছায় দাঁড়িয়ে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, আপনার নাজাতের জন্য, আমলের জন্য 5টা ব্যক্তি দাঁড়িয়ে নিজস্বভাবে, স্বতঃস্ফূর্তভাবে একটা অ্যামাউন্ট, একটা সংখ্যা আপনি ঘোষণা করবেন। 5 জন ব্যক্তি, ডানে বামে যারা আছেন 5 জন ব্যক্তি। আমি বলি নেই বাবা আপনি 5000 দেন, সাহস করে দাঁড়িয়ে। ফখরুল ভাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ফখরুল ভাই 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, জোরে বলি আমিন। কি নাম আপনার? লিল্লাহে তাকবীর। হোসেন ভাই, হোসেন ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ তাআলা। বিলাল ভাই কই? বিলাল ভাই কই? মুখটা দেখি একটু। আল্লাহু আকবার। বিলাল ভাই 1000 টাকা দিয়েছে। আর 2 জন ব্যক্তি, 2 জন। এরপরে কিন্তু চেয়ে নেব, বুঝছেন? কি নাম ভাই? লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা। মুমিন ভাই 5000 টাকা আল্লাহ তোমার দ্বীনের জন্য, গোরস্থানের জন্য দান করার জন্য নিয়াত করেছে রে মালিক। ও মালিক, কোরআনুল কারীমের বাগান থেকে তোমার গুনাহগার বান্দা কত না দাড়ি পাকা মুরব্বি, কচি কাঁচা যুবক যুবতীদেরকে নিয়ে দোয়া করে দেয় আল্লাহ। ও মালিক, এ পর্যন্ত যেই 4 জন ভাই তোমার দ্বীনের জন্য দান করলো রে মালিক, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তাদের দান সদকাটাকে তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। এটা কে দিয়েছে? এটা কি মুমিন ভাই? এটা আর কি আছে? আর একজন জরুল ভাই। 5 জন হয়েছে কি? না না, আমি তো নিব। আমি তো যারা পরে দেবে তাদের বেশি করে নেব। এটা কার? জহুরুল ভাই 1000 টাকা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আব্দুর রাজ্জাক, আল্লাহ তাআলা তোমার বান্দা, তোমার নামে নাম মালিক রে। ও মালিক, আব্দুর রাজ্জাক ভাই 5000 টাকা দান করেছে রে মালিক। কি জন্য দান করলো আমরা জানি না। আল্লাহ যে বান্দা তোমারে দেয় তুমি সেই বান্দারে ঠকাও না। আল্লাহ যেই বান্দারা দান করেছে মালিক, মেহেরবানি করে তাদের জানে মালে বহু গুণে তুমি বরকত দিয়ে দাও, জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুস্তাফা ভাই, মুস্তাফা ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ তাআলা মুস্তাফা ভাই 500 টাকা দান করেছে। আল্লাহ তাআলা কবরস্থানের জন্য, ফাউন্ডেশনের জন্য দান করেছে রে মালিক। কোরআনুল কারীমের এই মাহফিলের জন্য দান করেছে। আল্লাহ তাআলা দানটাকে তুমি কবুল করে নাও। আসিয়া খাতুন নামে এক মা 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা এই মায়ের কলিজাটাকে ঠান্ডা করে দিন, জোরে বলে আমিন। আল্লাহ তাআলা মায়ের মনের আশা পূরণ করে দাও। আল্লাহ সন্তান সন্ততিগুলোকে কবুল করে নাও। আল্লাহ সুস্থ থাকলে, অসুস্থতা থাকলে দূর করে দাও। আরো ব্যাগ আছে নাকি? নাই নাই। সম্মানিত ভাইরা, তাহলে আমরা আলোচনা করছিলাম কোরআনুল কারীমের 66 নম্বর সূরা, সূরার নাম হচ্ছে সূরা তাহরিম। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন পরিবারকে কেন্দ্র করে, পারিবারিক ছোট্ট একটি সমস্যা সমাধান করার জন্য আল্লাহ তাআলা তার হাবিবের উপরে এই সূরা নাযিল করেছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 6 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বলে আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেছেন, ও হে ঈমানদারেরা, ও ঈমানদারেরা শোনো, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা এরপরে বললেন, এটা তো সেই জাহান্নাম যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। এই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আল্লাহ বললেন, এই জাহান্নামের ভিতরে এমন কিছু নির্দয় নিষ্ঠুর ফেরেশতা রয়েছেন যারা কখনো আল্লাহ তাআলার আদেশ মানতে অবাধ্য হয় না।
তারা তাই কাজ করে যে কাজের জন্য আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করে। আমার ভাইয়েরা, আমাদের সমাজের ভিতরে একটি স্বার্থপরতার মতো একটি কথা আছে, যেটা আমরা বলি যে চাচা আপন জীবন, বলি না? নিজে বাঁচলে, কথা কন না কেন ভাই, নিজে বাঁচলে মানুষ মানুষকে বলে নিজে বাঁচলে বাপের নাম, আর আল্লাহ বলতেছে নিজে বাঁচার কোনো সুযোগ নাই, তোমাকে বাঁচলে পরিবার পরিজনদেরকে নিয়ে বাঁচতে হবে। ঘুম থেকে গভীর রাতে উঠে একা একা তাহাজ্জুদ নামাজ পড়ো, আর তোমার স্ত্রীর মাথায় কাপড় নাই, তোমার স্ত্রীর পেটে কাপড় নাই, পিঠের মধ্যে কাপড় নাই, কি মনে করেছো একা একা জান্নাতে যাবে? তোমার স্ত্রীকে জান্নাতে নিয়ে যাবে না? আল্লাহ বলতেছে এটা হবে না, এটা হবে না। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, তোমার স্ত্রী, তোমার সন্তান, পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আদেশ কার? কথা কোন আদেশ কার? পৃথিবীতে যতগুলি ধর্ম আছে, এই পৃথিবীতে যতগুলি ধর্ম আছে, কোন ধর্ম পরিবার গঠনের উপরে গুরুত্ব প্রদান করে নাই। একমাত্র ইসলাম ধর্ম পরিবার গঠন করা, পরিবারকে ইবাদতের কারখানা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবীর হাদিস অনুযায়ী বলি, কোন বান্দা যদি পরিবারের জন্য যত আয়োজগার করে, পরিবার গঠন করার জন্য যত ইনকাম করে, যত ইনকাম গুলো ব্যয় করে, সন্তান সন্ততির মানুষ করা, স্ত্রী বিবিদের ভরণ পোষণ পালন করা, এই যে সংসার চালানোর জন্য যাহা কিছু ব্যয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন ইমানদারের এই ব্যয়গুলো কখনো সাধারণ ব্যয় হিসাবে গণ্য হয় না, বরঞ্চ একজন মুসলমান খানায় কাবায় দান করলে যে সওয়াব পাবে, একজন ইতিম মিসকিনকে টাকা দান করলে যে সওয়াব পাবে, ওই দান, ওই সদকার সওয়াব পরিবারের পেছনে ব্যয় করলে সে পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বাজারে গেছেন আপনার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে, দোকানে চলে গেছেন, বাচ্চা দোকানে যাওয়ার পরে পটেটো নেমে কান্নাকাটি শুরু করেছে, কিন্তু আপনি পটেটো নিয়ে দেবেন না বাচ্চাকে, পটেটো দেওয়ার পক্ষে আপনি না, আপনি বলতেছেন না পটেটো হবে না, বাসায় যে ভাত খাওয়া, অনেক পটেটো খাইছো, খাওয়া যাবে না। এইভাবে বাচ্চাদেরকে বুঝ দেই না দেই, কথা কন বুঝ দেই না দেই, বাচ্চা কান্নাকাটি শুরু করেছে, শেষ পর্যন্ত বাধ্য হয়ে সন্তানকে খুশি করার জন্য, কান্না থামানোর জন্য পকেট থেকে 10টা টাকা বের করে আপনি সন্তানকে একটা পটেটো কিনে দিয়েছেন। আল্লাহ রাসূলের হাদিসের ভাষ্য হচ্ছে, গোলাম শোনো শোনো শোনো, এই যে তোমার বাচ্চার কান্না থামানোর জন্য বাধ্য হয়ে 10টা টাকা তুমি বের করে খরচ করলার বান্দা, না না, এটা এমনি এমনি খরচ হয়ে যায় নাই, যদিও অবাধ্য হয়ে দিয়েছো, বাধ্য হয়ে তুমি দিয়েছো, এই 10টা টাকা আল্লাহর দরবারে সদকার খাতায় উঠে গেছে। ধরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের পরিবারটাকে জান্নাতের টুকরো বানায় দিয়েছেন, রহমতের দরজা বানায় দিয়েছেন, ইবাদতের কারখানা বানায় দিয়েছেন। স্ত্রীর সঙ্গে খোঁজ গল্প করবেন, মিষ্টি হেসে হেসে কথা বলবেন, স্ত্রীকে আবেগ দিয়ে ভালোবাসবেন নিজের জন্য, নিজের নফসের জন্য, জৈবিক চাহিদার জন্য। আপনি চাইলেই এমনটা করতে পারেন, কিন্তু এই কাজটা শুধু কাজের মধ্যে থাকে না। স্ত্রীর দিকে সুনজরে দেখেছেন, মায়ের নজরে তাকিয়েছেন, ভালোবাসার আবেগ দিয়ে তাকিয়েছেন। আপনার এই ভালোবাসার আবেগ দিয়ে তাকানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম খুশি হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীতে যতগুলি ধর্ম আছে, কোন ধর্ম পরিবার গঠন করার ব্যাপারে কোন ধরনের গুরুত্ব আরোপ করে না, একমাত্র ইসলাম ছাড়া। অন্যান্য ধর্মের মানুষেরা পরিবার গঠনকে প্রয়োজন মনে করে, তারা মনে করে যে বিয়ে করব, যদি প্রয়োজন হয় বিয়ে করব, যদি প্রয়োজন না হয় আমি বিয়ে করব না। কিন্তু ইসলাম ধর্মের ভিতরে এমনটা করার সুযোগ নাই। ইসলাম বান্দাকে পরিবার গঠন করতে হবে, পরিবারের ভিতরে ইসলাম রয়েছে, পরিবারের ভিতরে রহমত রয়েছে, পরিবারের ভিতরেই
ইবাদতের মাধ্যমে জান্নাত মিলে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। যার কারণে আজকের পশ্চিমা বিশ্বের যে পরিবারগুলো আছে, এই পরিবারগুলো এমন একটা অবস্থা হয়ে গেছে, তাদের সুপ্রতিষ্ঠিত কোনো পরিবার নাই। কে বাবা, কে ভাই, কে বোন, কে দাদা, কে চাচা খুড়া, এ ধরনের কোনো সম্পর্ক তাদের মধ্যে নেই। আর আমাদের পরিবারের ভিতরে আমাদের বাবার সাথে মায়ের, মায়ের সাথে বাবা, ভাইয়ের সাথে বোনের, চাচার সাথে ভাতিজা, দাদার সাথে নাতির একটা আত্মার সম্পর্ক আছে না নেই? আমরা একজনের সাথে আরেকজনের কাছে প্রশান্তি পাই, প্রেম, ভালোবাসা, মায়া, মহব্বত আমাদের মধ্যে তৈরি হয়ে যায়। এটা আমাদের মুসলিম সমাজের পরিবারগুলোর মধ্যে আছে, কিন্তু পশ্চিমা সভ্যতার পরিবারগুলোর মধ্যে এগুলো নাই। তাদের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা, পারিবারিক বন্ধন নাই। তাদের মধ্যে আছে বিলাই আর কুত্তার প্রেম। কিসের প্রেম? কথা কন না, কিসের প্রেম? আমাদের পরিবারের মধ্যে আব্বা আম্মার ভালোবাসা আছে, ভাই বোনের ভালোবাসা আছে, মা ছেলের ভালোবাসা আছে, স্বামী স্ত্রীর ভালোবাসা আছে, দাদা নাতিরও খুনটুসি আছে। আছে না, আছে না, আছে না? কিন্তু পশ্চিমার এক একটা পরিবারের ভিতরে এইগুলো নাই। তাদের মধ্যে কি আছে? তারা এই শূন্যতাকে দূর করতে চায় কুত্তা আর বিলাইকে ভালোবাসার মধ্য দিয়ে। 2017 সালের একটি জরিপ, আমেরিকার একটি পশু সংস্থার রিপোর্ট থেকে বলছি, 2017 সালে গোটা আমেরিকাতে 2017 সালে 7 কোটি 30 লক্ষ শিশু ছিল। কত কোটি? 7 কোটি 30 লক্ষ। এবং এই আমেরিকাতে সেই সময় সমস্ত পরিবারের ভিতরে বিড়ালের সংখ্যা ছিল 9 কোটি 40 লক্ষ। এবং এই একই পরিবারগুলোতে কুকুরের সংখ্যা ছিল 8 কোটি 90 লক্ষ। তাহলে 8 কোটি 90 লক্ষ আর 9 কোটি 40 লক্ষ, 8 8 16, 16 আর 1 17, 17 কোটির উপরে সেখানে কুত্তার বিলাই তারা লালন পালন করে। যেখানে শিশু হচ্ছে 7 কোটি, সেখানে তাদের পরিবারের ভিতরে 16 কোটি হচ্ছে কুত্তা বিলাই। আশ্চর্য হয়ে যাবে। আমরা কোথাও ঘুরতে গেলে, ভালো কিছু খাইলে বাইরে, আমরা আফসোস করি, আহা আমার বন্ধুটা যদি এখানে আসতো খুবই মজা হইতো। আপনি কোথাও ঘুরতে গিয়েছেন, সেন্ট মার্টিনে, বান্দরবানে কোথাও ঘুরতে গিয়েছেন, যাওয়ার পর সেটা যদি ভালো লাগে, আপনি সবচেয়ে আপনার কাছের মানুষটাকে আপনি ফিল করবেন, সে যদি আসতো, পাশে যদি থাকতো, ভালো লাগতো। হয় না এরকম? আমরা এমনটা মিস করি। আর আমেরিকারা, এরা 47% লোক যখন বাইরে ঘুরতে যায়, বাইরে ঘুরতে গেলে তারা এটা মিস করে, আহ আমার বিলাইটা যদি থাকতো। কথা কয় না? এরা মিস করে, আহ আমার কুত্তাটা যদি থাকতো। কথা বুঝতেছেন? এদের মধ্যে পারিবারিক বন্ধন, পারিবারিক ভালোবাসা নাই, আছে শূন্যতা। এই শূন্যতাকে তারা কুত্তা বিলাইয়ের মাধ্যমে পূরণ করার চেষ্টা করে। কেন? একমাত্র কারণ, পৃথিবীর কোন ধর্ম পরিবারকে গুরুত্ব দেয় নাই। তারা প্রয়োজনের তাগিদে পরিবার করে, প্রয়োজন না থাকলে পরিবারকে তারা ছেড়ে দেয়। কিন্তু ইসলাম ধর্ম পরিবারের গুরুত্ব দিয়েছে। ইসলাম ধর্ম পরিবারের গুরুত্ব দিয়েছে। কেমন গুরুত্ব দিয়েছে বোঝানোর জন্য বলি। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের রক্তকে হারাম করে দিয়েছে। একজন মুসলমানের রক্ত অন্য বান্দার জন্য কি? হারাম। মানে একজন মুসলমানকে একজন মানুষ কখনোই মারতে পারবে না, তার জন্য এটা হারাম। কেমন হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাবা ঘর ভাঙলে যতটা না আল্লাহর কাছে অপরাধী হওয়া যায়, একজন বান্দাকে যদি কেউ খুন করে, হত্যা করে, কাবা ঘর ভাঙার চাইতে আল্লাহর কাছে বড় অপরাধী হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার রক্তের দাম, মুসলমানের রক্তের দাম এত বেশি দিয়েছেন,
আসমানবাসীরা, জমিনবাসীরা সকলে মিলে যদি একজন মুসলমানকে হত্যা করে ফেলে, আসমানের সমস্ত ফেরেশতা কুল, জমিনের সমস্ত জিন ইনসানেরা মিলে যদি আল্লাহর একজন বান্দাকে, একজন মুসলমানকে যদি হত্যা করে ফেলে, বিশ্ব নবী যে বলেছেন একজন বান্দার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানবাসী জমিনবাসী সকলকে জাহান্নামে নিক্ষেপ করতে কখনো পরোয়া করবে না। একজন বান্দার রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানবাসী জান্নাত, আসমানবাসী জমিনবাসী ফেরেশতা জিন ইনসান যদি সকল অপরাধী হয়, আল্লাহ একজন বান্দার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সকলকে জাহান্নামে পাঠায় দেবে। একজন মুসলমানের রক্তের দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, যদি অন্যায়ভাবে কোন একজন ব্যক্তি আমার বান্দাকে যদি হত্যা করে, অপরাধ নাই, ফাসাদ সৃষ্টি করার জন্য, বিপর্যয় সৃষ্টি করার জন্য, যদি তোমাদের মধ্য থেকে আমার কোন একজন বান্দাকে যদি হত্যা করে ফেলে রে বান্দা, তবে শোনো শোনো, সে শুধু একজন বান্দাকে হত্যা করে নাই, একজন মানুষকে হত্যা করে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোটা মানব জাতিটাকে সে হত্যা করে ফেলেছে। একজন বান্দাকে হত্যা করলে আল্লাহর কাছে এমনটা মনে হয় একটা বান্দাকে হত্যা করা হয় নাই, গোটা মানব জাতিকে সেদিন হত্যা করে ফেলেছে। আল্লাহ একটা মুসলমানের রক্তের দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি আপনি উপলব্ধি করতে পারেন? আপনি চাইলে একটা মানুষকে মারতে পারেন না, একটা মুসলমানকে আপনি চাইলেই মারতে পারেন না, কারণ একজন বান্দাকে আল্লাহ যত বেশি ভালোবাসে, এই ভালোবাসার ঋণ শোধ করার মতো পৃথিবীর কোন অধিবাসীর শক্তি সামর্থ্য নাই। আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রের ভিতরে হত্যার রাজনীতি আছে না? নেই? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। হত্যা আছে না? খুন আছে না? ডক্টর ইউনূস সরকার গঠন করার পর থেকে 1 বছর পার হয়ে গেছে। কত বছর? 1 বছর পার হয়ে গেছে। এই 1 বছর পার হতে না হতে এ পর্যন্ত বাংলাদেশে 200 জন মায়ের কোলকে খালি করে দেওয়া হয়েছে। 200 জন মানুষকে হত্যা করে ফেলা হয়েছে। শুধু তাই নয়, আপনি আশ্চর্য হবেন, যারা নিজেদেরকে বড় দল হিসেবে দাবি করে, যারা মনে করে আগামী বাংলাদেশের শাসক হচ্ছে আমরা, এমন একটা দল 1 বছরের মধ্যে, এমন একটা দলের ভিতরে আধিপত্য, ক্ষমতার লড়াই, চাঁদাবাজি, পদ পদবি, এই বিভিন্ন অঘটনকে কেন্দ্র করে ওই দলের ভিতরে এ পর্যন্ত 1 বছরে 85 জন মানুষকে হত্যা করে ফেলা হয়েছে। কতজন? আমি আশ্বস্তের সাথে বলতে পারি, আশ্চর্য হয়ে যাই, যেই দলের ভিতরে দলের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার জন্য 1 বছরের মধ্যে 85 জন হত্যাকে, 85 জন মানুষকে হত্যা করে ফেলা হয়, সেই দল 18 কোটি মুসলমান জীবনের নিরাপত্তা দেবে কিভাবে আমার বিখ্যাত হয় না? নিজেদের ভিতরে হত্যা ঠেকানো তাদের পক্ষে পসিবল না, এরা দেশের 18 কোটি মুসলমানের নিরাপত্তা দিবে কিভাবে? আমার ভাইরা, হত্যাকে আমরা মামুলি বিষয় মনে করি, হত্যাকে আমরা মামুলি বিষয় মনে করি। 1 বছরে 200 জন মায়ের কোল খালি হয়েছে। ডক্টর ইউনূসের সরকার একটা হত্যার বিচার এখন পর্যন্ত করতে পারে নাই। আর যখনই এদেশে ভারতপন্থী স্বৈরা শাসকের দোসরেরা যখন দেখলো
1 বছরের ভিতরে 200 জন খুন হয়েছে, বিচার হয় নাই, তখন মুসলমান ভাইরা লক্ষ্য করুন, একজন মুসলমানের রক্তের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাবা ঘরের চাইতেও বেশি। একজন মুসলমানকে রক্তাক্ত করলে, হত্যা করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমগ্র জাতিটাকে হত্যা করার সমতুল্য হয়ে যায়। এমন কঠিন বিধান থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে হত্যা করা জায়েজ করে দিয়েছেন। দুরুদ সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? যেখানে মুসলমানের রক্তের দাম আল্লাহর কাছে এত বেশি, সেই আল্লাহ তিনটা কারণে মুসলমানদেরকে হত্যা করার বিধান দিয়েছেন। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। 1 নাম্বার বিধান, তিনটা অপরাধ। এই তিনটা অপরাধের মধ্য থেকে যদি কেউ একটা অপরাধ করে, এই একটা অপরাধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে তারা তুমি হত্যা করবা। 1 নাম্বার কন্ডিশন হচ্ছে, 1 নম্বর অপরাধ হচ্ছে যখন কাউকে অন্যায়ভাবে হত্যা করা হবে, এটাকে বলে কিসাস। এটা কি বলে? হত্যার বিনিময় হত্যা। আপনি একজনকে হত্যা করে ফেলেছেন, যদি একামতে দিন প্রতিষ্ঠা থাকতো, খেলাফা যদি প্রতিষ্ঠা থাকতো, ইসলামী যদি রাষ্ট্র হতো, শরিয়া ভিত্তিক যদি রাষ্ট্র পরিচালিত হতো, আপনি একজনকে হত্যা করে ফেলেছেন, আপনার বিচার হবে হত্যার বিনিময়ে হত্যা। 2 নাম্বার হচ্ছে যদি কোনো বিবাহিত নারী কিংবা বিবাহিত পুরুষ এরা যদি জেনা করে, বিবাহিত নারী কিংবা বিবাহিত পুরুষ যদি জেনা করে, তাহলে এই জেনাকারীর শাস্তি হচ্ছে তাদেরকে হত্যা করে ফেলতে হবে। এরপরে 3 নাম্বার হচ্ছে মুফাররিকুল জামাআহ। যদি কোনো ব্যক্তি ইসলাম থেকে যদি বের হয়ে যায়, তার ঈমান থেকে যদি বের হয়ে যায়, ইসলাম ধর্ম থেকে যদি বের হয়ে যায়, তাহলে সে মুরতাদ। আর এই মুরতাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। ইসলাম ত্যাগ করার সঙ্গে সঙ্গে শরিয়া ভিত্তিক রাষ্ট্র থাকলে তাকে ধরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কথা কি বুঝতেছেন? তাহলে 3টা অপরাধের ক্ষেত্রে মানুষকে হত্যা করা যায়, মুসলমানদেরকে হত্যা করা জায়েজ, এবং আল্লাহ বিধান দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে কিসাস, 2 নাম্বার হচ্ছে বিবাহিত নারী পুরুষের জেনা, 3 নাম্বার হচ্ছে মুরতাদ, যে ইসলাম থেকে বের হয়ে যায়, জামাত থেকে যে ছিটকে পড়ে যায়, তাদেরকে হত্যা করতে হবে। বিধানকার এই 3 অপরাধীকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে 2 অপরাধীকে কিভাবে হত্যা করতে হবে, কিভাবে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, এটার কোনো দিক নির্দেশনা শরিয়ার ভিতরে দেওয়া নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এরকম কোনো সুনির্দিষ্ট পন্থা দেখিয়ে দেওয়া নাই। তবে ইসলামিক স্কলাররা ফতোয়া দিয়েছেন যে যে ব্যক্তির উপরে কিসাস করা হবে কিংবা যে ব্যক্তি মুরতাদ হয়েছে, এই 2 ব্যক্তিকে হত্যা করতে হবে ওই পদ্ধতিতে, যেই পদ্ধতিতে সর্বকম কষ্টে তাকে মেরে ফেলা যায়, যেই পদ্ধতিতে সর্বনিম্ন কষ্টে, অল্প কষ্টে জীবন বের হয়ে যাবে, এই পদ্ধতিতে তাকে হত্যা করতে হবে। যেমন আমরা যখন কোরবানির পশু যখন আমরা কোরবানি করি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে আপনি পশু কোরবানির সময় পশুকে কষ্ট কি করতে হবে? কম দিতে হবে। বেশি কষ্ট দিয়ে পশুকে কোরবানি করা যাবে না। উত্তম পদ্ধতি হচ্ছে অল্প কষ্টে তাকে জবাই করে ফেলা। আমার ভাইরা লক্ষ্য করুন, দুইটা অপরাধীকে হত্যা করার ক্ষেত্রে বিশ্ব নবীর কোনো সুন্নাহ নাই। ইসলামিক স্কলাররা বলেছেন এই 2 ব্যক্তিকে হত্যা করতে হবে একবারে কষ্টদায়ক কম পদ্ধতি, তাদেরকে হত্যা কার্যকর করতে হবে। কিন্তু তৃতীয় একটি অপরাধ রয়েছে, আস-সাইয়্যিবুজ জিনা। বিবাহিত নারী এবং বিবাহিত পুরুষেরা যখন জিনাটা বিচার করবে, সমাজের ভিতরে যদি এরা ধরা পড়ে যায়,
যখন কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ যখন অবৈধ কাজ করতে গিয়ে জেনা ব্যভিচার কাজ করতে গিয়ে যদি ধরা পড়ে যায়, এদের শাস্তি কিভাবে দিতে হবে, কিভাবে এদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, এই বিধান বিশ্ব নবীজি বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা আলবাত্তাতা নাকালাম মিনাল্লাহি আল্লাহু আজিজুন হাকীম। হাযা আয়াত মানসুখ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আশ-শাইখু ওয়াশ-শাইখ, ও আমার হাবিব, আপনার সমাজের ভিতরে যখন বিবাহিত পুরুষ জেনা করবে, বিবাহিত নারীরা জেনা করবে, যখন জেনা করবে, যখন তারা জেনা করবে, এদেরকে রজম করে হত্যা করতে হবে। রজমটা কি বিশ্ব নবীজি বাস্তবায়ন করে দেখিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন, রজম হলো এমন একটা পদ্ধতি, অপরাধীকে কবর পর্যন্ত পুঁতে ফেলতে হবে, আর চতুর্দিক থেকে ইট পাথর মেরে মেরে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। অনেক আছে এগুলো ব্যবসা। আর ভাইরা লক্ষ্য করুন, বিশ্ব নবীজির কাছে একজন বিধবা মহিলা আসলেন। একজন বিধবা নারী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম বিধবা নারী, আমার কোনো স্বামী নাই, তবে আমার এই পেটের ভিতরে যে বাচ্চারা দেখতেছেন, এটা হলো আমার অবৈধ সন্তান, যার সন্তান। ওগো আল্লাহর রাসূল, আমি গুনাহ করেছি, জেনা করে ফেলেছি, যার কারণে আমার পেটের ভিতরে সন্তান এসেছে। গো রাসূল, আমি আপনার কাছে নালিশ দিলাম, সালিশ চাওয়ার জন্য আসলাম, আমি গুনাহ করে ফেলেছি, জেনা ব্যভিচার করে ফেলেছি, সুতরাং আপনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে আমাকে শাস্তি কার্যকর করুন। বিশ্ব নবীজি বললেন, আল্লাহর বান্দী শোনো, এই যে তোমার পেটের ভিতরে বাচ্চা আছে, যাও যাও যাও, তোমার বাচ্চাকে নিয়ে তুমি চলে যাও। তবে যেদিন তোমার বাচ্চা খালাস হয়ে যাবে, যেদিন তুমি বাচ্চাকে জন্মদান করবা, ও আল্লাহর বান্দী, এরপরে তুমি আমার কাছে আসো, আমি আল্লাহর বিধান অনুযায়ী তোমাকে শাস্তি দিয়ে দেব। বাচ্চা প্রসব হয়ে গেল। আল্লাহর বান্দী বিশ্ব নবীজির দরবারে চলে এলেন। বিশ্ব নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন সন্তান হলে যেন আমি আপনার কাছে আসি। ওগো আল্লাহর রাসূল, এই যে আমার কোলে নবজাতক সন্তান, দেখেন আমার কোলের ভিতরে সন্তান আছে। ওগো মদিনার রাষ্ট্রপতি, আমার সন্তান আপনার রাষ্ট্রের জিম্মাদারি দিয়ে দিলাম। আমি যে জেনা ব্যভিচার করেছি, আল্লাহর কালাম অনুযায়ী আমার জেনা ব্যভিচারের শাস্তি আমার উপরে বাস্তবায়ন করুন। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, ওই সমাজের মুসলমানেরা, আল্লাহ রাসূলের সাহাবীরা, আল্লাহ রাসূলের মহিলা সাহাবীরা সবাই জানতো, বিবাহিত অবস্থায় যারা জিনা ব্যভিচার করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান হচ্ছে মৃত্যুদণ্ড কার্যকর করা। যে মানুষটা বিবাহিত অবস্থায় জিনা ব্যভিচার করবে, দুনিয়ার আলো বাতাসে তার আর বেঁচে থাকার কোনো উপায় নাই, কোনো পদ্ধতি নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রজম করে হত্যা করার বিধান দিয়েছেন। আমার ভাইয়েরা, নিশ্চিত মৃত্যু জানার পরে একজন আল্লাহর বান্দী বিশ্ব নবীর কাছে এসে সালিশ দিয়েছে, ওগো মদিনার রাষ্ট্রপতি, আমার সন্তানটাকে আপনার রাষ্ট্রের কাছে দিয়ে দিলাম, আপনার জিম্মাদারিতে দিয়ে দিলাম, কোরআনুল কারীমের বিধান অনুযায়ী আপনি আমার উপর বিচার বাস্তবায়ন করুন। বিশ্ব নবী বললেন, আল্লাহর বান্দী শোনো, যাও যাও, তুমি চলে যাও, এই যে তোমার কোলের ভিতরে নবজাতক সন্তান আছে, এই সন্তান যেদিন বড় হয়ে যাবে, নিজের মনের কথা কিছুটা বলতে পারবে, খাইতে পারবে, চলতে পারবে, যেদিন নিজে নিজে প্রস্রাব পায়খানার কথা বলতে পারবে, ক্ষুধা লাগলে খাবার চেয়ে নিতে পারবে, এইরকম বয়স যখন হয়ে যাবে, তুমি আমার কাছে আসো, আমি আল্লাহর নবী মদিনার রাষ্ট্রপতি তোমার জেনা ব্যভিচারের বিচার কার্য ফয়সালা করে দেব।
কিছুদিন চলে গেল, চলে যাওয়ার পরে আল্লাহর বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে তওবা করেছে, ইমানের দলটা তার কলিজার ভিতরে এমন ভাবে ঘিরে গিয়েছে, দুনিয়ার মায়া ছেড়ে দিয়েছে, সন্তানের মায়া ছেড়ে দিয়েছে, আল্লাহর কোরআনের বিধান এসেছে, আল্লাহর হুকুম এসেছে, বিবাহিত নারী পুরুষদের বিচার হচ্ছে, জেনা যদি তারা করে, জেনা করলে বেঁচে থাকার কোনো অধিকার তাদের নাই। আল্লাহর বান্দি ছোট্ট সন্তানটাকে তার হাতের ভিতরে একটা রুটি দিয়ে বিশ্ব নবীজির দরবারে এসে গেছে। বিশ্ব নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন। আল্লাহর বান্দি এসে সালাম দিয়ে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর রাসূল, আপনি লক্ষ্য করে দেখেন আমার বাচ্চার হাতে রুটি আছে, আর বাচ্চাটা একা একা কামড়ে কামড়ে হাত থেকে কামড়ে কামড়ে রুটিটা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছে। কথা বুঝতেছেন? আপনি বলেছিলেন সন্তান যেদিন একা একা খেতে পারবে, সন্তান যেদিন তার কিছু চাহিদার কথা বুঝাইতে পারবে, তুমি সেদিন আসো। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান বড় হয়ে গেছে, দেখেন হাতে রুটি, সে একা একা খায়, সে প্রসাব পায়খানার কথা বলতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনা রাষ্ট্রপতি, আমার সন্তানকে আপনার জিম্মাদারিত্বে দিয়ে দিলাম, আমার অপরাধের শাস্তি আমার উপর আপনি কার্যকর করুন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, মদিনার বাতাস ভারী হয়ে গেল, সাহাবীরা চমকে গেল, সকল সাহাবী তাক লাগায় আছে, কেমন কোন বাঞ্জা, কেমন সাহসী বান্দি, কেমন হিম্মতওয়ালা বান্দি। সন্তানের উপরে কোনো মায়া নাই, দুনিয়ার উপরে মায়া নাই। জেনা ব্যভিচার করেছিল তার কোনো সাক্ষী প্রমাণও কেউ দেয় নাই, বরং নিজে সহ্য করতে পারে নাই, আল্লাহর কাছে অপরাধী হয়ে যাওয়ার কারণে বিশ্ব নবীজির কাছে নিশ্চিত মৃত্যু জেনেও বিচার চাওয়ার জন্য এসেছে। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি বললেন, সাহাবীরা দাঁড়িয়ে যাও, মদিনার চতুর্দিকে এলান করে দাও, একজন নারী জেনা করেছে, বিবাহিত নারী জেনা করেছে, তার বিচার হবে, তার বিচার হবে। উন্মুক্ত ময়দানে কবর পর্যন্ত, বুক পর্যন্ত তার গর্ত খনন করো, গর্ত খনন করে তার বুক পর্যন্ত পুঁতে ফেলো। মদিনার সমস্ত নারী পুরুষদেরকে বলো তারা যেন তাদের চাহিদা মোতাবেক যেন ইটের টুকরা, পাথরের টুকরো নিয়ে আসে। গর্ত খনন করা হলো, বুক পর্যন্ত, কোমরের উপর পর্যন্ত মাটি চাপা দেওয়া হলো। বিশ্ব নবীজি আদেশ জারি করলেন, আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য অনুমতি দিয়ে দিলেন। অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে সাহাবায়ে কেরামেরা এই নারীর উপরে পাথর মারা শুরু করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পরিস্থিতি বুঝে নেওয়ার জন্য একটু উপলব্ধি করেন, শত শত মানুষ চতুর্দিকে দাঁড়ায় আছে, কেউ পিছন থেকে পাথর মারে, কেউ সামনে থেকে পাথর মারে, কেউ ডান দিক থেকে পাথর মারে, কেউ বাম দিক থেকে পাথর মারে। কোন পাথর এসে মাথায় লাগে, মাথার চামড়া ফিরে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে যায়। কোন পাথর এসে কানের মধ্যে লাগে, কানের লতিটা ছিঁড়ে যায়। কোন পাথর এসে মুখের মধ্যে লাগে, মুখ থেকে দাঁতগুলো বাঁকা হয়ে যায়, দাঁতগুলো খুলে যায়। কোন পাথরটা বুকের মধ্যে এসে লাগে, বুকের ভিতরে জখম হয়ে যায়। বৃষ্টির মতো চতুর্দিক থেকে পাথর আসে, আসে। আল্লাহর বান্দি হাউ মাউ করে টুকরে টুকরে কাঁদে। ওয়ারশে আজিমের মালিক, গুনাহ করেছি, অপরাধ করেছি, আল্লাহ তাআলা গুনাহ করেছি, অপরাধ করেছি মালিক, রক্তাক্ত হয়ে যাব, নিঃশেষ হয়ে যাব, জীবন চলে যাবে রে মালিক। শাস্তির বিনিময়ে হলেও আমার তওবাটাকে তুমি কবুল করে নাও। আমার ভাইরা, চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর আসে, কাউকে বলতে পারে না, কারো কাছে সাহায্য চাইতে পারে না। না না, মদিনার কোন সাহাবী, মদিনার কোন মানুষ তারা সাহায্য করবে না।
জেনা করেছে, ব্যভিচার করেছে, শাস্তি বাস্তবায়ন করার জন্য বিশ্ব নবীজি অর্ডার দিয়েছেন। কারো কোনো দয়া মহব্বত থাকলো আর এখানে কোনো কাজ হবে না। আমার ভাইয়েরা রে, আব্দুর রহমান ইবনে আওফ লক্ষ্য করলেন এত বেশি ইট মারা হচ্ছে, পাথর মারা হচ্ছে, কিন্তু এত সহজে তার জানটা বের হয়ে যাচ্ছে না। হাদিসের ভিতরে আছে আব্দুর রহমান ইবনে আওফ একটা পাথরের টুকরো দিয়ে কাছাকাছি গেলেন, মহিলার কাছাকাছি দাঁড়িয়ে গেলেন, আর মাথার ভিতরে পাথর দিয়ে বাড়ি দিলেন। পাথর বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে মাথা ফিরে দুই টুকরো হয়ে গেল, আর মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত এসে আব্দুর রহমান ইবনে আওফের পাঞ্জাবিতে লেগে গেল। আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, আব্দুর রহমান, এই নাপাক বান্দির রক্ত তোমার পাঞ্জাবির মধ্যে লেগে গেল, কেমন হয়ে গেল? এই গুনাহগার বান্দির রক্ত তোমার পাঞ্জাবির মধ্যে লেগে গেছে, এটা কেমন হয়ে গেল রে আব্দুর রহমান? এই কথাটা বিশ্বনবীর কানের মধ্যে চলে গেছে। বিশ্বনবী বলেন, আমার সাহাবীরা রে, না না, তোমরা আল্লাহর এই বান্দিকে এমন ভাবে ভর্ৎসনা করো না, তিরস্কার করো না। আমার আল্লাহর এই বান্দিকে তোমরা গুনাহগার বলো না, অপরাধী তোমরা বলো না। আল্লাহর এই বান্দি জেনা করেছে, বিচার করেছে, সন্তানকে কোরবানি দিয়েছে, দুনিয়ার আলো বাতাসকে কোরবানি দিয়েছে, সাক্ষী না থাকার পরেও আল্লাহর বিধান কার্যকর করার জন্য নিজে এসে আমার দরবারে সাক্ষী দিয়েছে। এই আল্লাহর বান্দা আল্লাহর কাছে এত বেশি তওবা করেছে, এত বেশি তওবা করেছে। এই তওবা যদি মদিনার ৭০ জন বড় বড় অপরাধীকে যদি ভাগ করে দেওয়া হয়, যদি বড় বড় কাফের বেঈমান মুমিন মুমিনাত যত বড় অপরাধী হোক না কেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি এই তওবা কেটে ভাগ করে দেওয়া হয়, ও আমার সাহাবীরা শোনো শোনো শোনো, এই বান্দির তওবার ওসিলায় আল্লাহ তাআলা মদিনার বড় বড় ৭০ জন কাফের, ৭০ জন বেঈমান, ৭০ জন গুনাহগারকে আল্লাহ তাআলা maaf করে দিতে পারে। জোরে কান সুবহানাল্লাহ। ভৎসনা করো না, তিরস্কার করো না, কারণ এই আল্লাহর বান্দী এমন তওবা করেছে, আল্লাহর দরবারে রহমতের জোশ লেগে গেছে। আমার ভাইয়েরা, আপনি একজনকে হত্যা করেছেন অন্যায় ভাবে, ইসলামের নির্দেশনা হচ্ছে আপনাকে ওই পদ্ধতিতে হত্যা করা হবে যে পদ্ধতিতে সহজে আপনার জীবন বের হয়ে যায়। আপনি মুরতাদ হয়েছেন, আপনাকে হত্যা করতে হবে ওই পদ্ধতিতে, যেই পদ্ধতিতে সহজে আপনার জীবন বের হয়ে যায়। কিন্তু একজন জেনাকার, বিবাহিত জেনাকারী, একজন বিবাহিত নারী পুরুষ যখন জেনা ব্যভিচার করবে, এই বিবাহিত জেনাকারী নারী কিংবা পুরুষকে কিভাবে হত্যা করতে হবে, নির্মম নিষ্ঠুর একটি পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই দিয়ে গিয়েছেন। তিল তিল করে পাথরের আঘাতে, ইটের আঘাতে তিল তিল করে তাকে দুনিয়া থেকে বিদায় করতে দিতে হবে। কথা বুঝতেছেন আমার ভাইরা? কেন এই নির্মম পদ্ধতি? একজন বিবাহিত নারী পুরুষ জেনা করলে কেন এই নিষ্ঠুর পদ্ধতিতে হত্যা করতে হবে? এর একমাত্র কারণ হচ্ছে মুসলমানদের জন্য, মুসলমানদের পরিবারের জন্য, মুসলমানের সংসারের জন্য পরকীয়া এমন একটা অপরাধ, যদি কোনো নারী, যদি কোনো পুরুষ পরকীয়া আসক্ত হয়ে যায়, মুসলমানের সংসার থাকে না, সেই মুসলমান পরিবার ধ্বংস হয়ে যায়। আল্লাহ চায় না কোন ইমানদার বান্দা বান্দির পরিবার নষ্ট হয়ে যাক, যার কারণে, যেই অপরাধের কারণে পরিবার ধ্বংস হয়ে যায়, এই অপরাধের বিচার আল্লাহ তাআলা এই পদ্ধতিতেই শরিয়ার ভিতরে বিধান করে দিয়েছেন। কথা বুঝতেছেন? এটা হচ্ছে মুসলমানদের পরিবারের গুরুত্ব। আল্লাহ তাআলা চায় না মুসলমানদের পরিবার কোনোভাবেই নষ্ট হয়ে যাক। আমাদের সমাজে জেনা ব্যভিচার আছে না, পরকীয়া আছে না, আছে না? নাই? আমাদের দিকে নাই। তবে আপনি যদি ফেসবুক চালান, আপনি যদি ইউটিউব দেখেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া যদি ব্যবহার করেন, আপনি এমন কিছু নিউজ পাবেন যে নিউজটা আপনি বিশ্বাস করতে পারবেন না। ভাগ্নের সাথে মামির পরকীয়া, কথা কয় না। এখন আর দেবরের সাথে ভাবির পরকীয়া হয় না,
এখন আর দেবরের সাথে ভাবির পরকীয়া হয় না, দুলাভাইয়ের সাথে শালীর পরকীয়া হয় না, এখন মামার সাথে ভাগ্নির পরকীয়া হয়। বাস্তব। সেদিন একটা খবর দেখলাম, 300 কিলোমিটার দূর থেকে এক যুবক আসছে এক বিদেশি বউয়ের ঘরে। প্রবাসীদের বউ পরকীয়ার দিক থেকে রাগায় আছে, কথা কয় না। 300 কিলোমিটার পাড়ি দিয়ে যুবক আসছে, পরিবারের লোকজন পাড়া প্রতিবেশী ধরে ফেলেছে। মেয়েকে বলতেছে যে তুমি এই কাজটা করলা কিভাবে? এখন মেয়ে বলতেছে যে ও 5টা বছর হয়ে যায়, এত ডাকি সে আসে না, ও যদি না আসে তা আমি কি করব? কথা বুঝতেছেন সম্মানিত হাজিরিন? পরকীয়া হচ্ছে সেই অপরাধ যে অপরাধের মাধ্যমে পরিবার নষ্ট হয়ে যায়, যার কারণে যখন কোনো বিবাহিত নারী কিংবা পুরুষ যদি পরকীয়া আসক্ত হয়ে যায়, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী এত নির্মম এবং নিষ্ঠুর পদ্ধতিতে এই বিচার বাস্তবায়ন করার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছেন। কারণ আল্লাহ এই শাস্তির বিধান দিয়েছেন, যারা এই পরকীয়া করবে তার শাস্তি হচ্ছে এরকম। সুতরাং তোমরা পরকীয়া করো না, আর পরকীয়া না করলে তোমাদের পরিবার টিকে থাকবে। অধিকাংশ যে তালাকগুলি হয় আমাদের সমাজের ভিতরে, এই তালাকের অন্যতম একটি কারণ হচ্ছে পরকীয়া। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা মুসলমানদের পরিবারটাকে এমন ভাবে গুরুত্ব দিয়েছেন, আগেই বলেছি একটি পরিবার হচ্ছে জান্নাতের সোপান, জান্নাতের সিঁড়ি। আপনি আপনার সন্তানকে লেখাপড়া করাবেন, লেখাপড়ার পেছনে যা খরচ করবেন সবগুলাই সাদকায়ে জারিয়া। সন্তানকে আপনি কাপড় বানায় দেবেন, সন্তানকে আপনি গাড়ি কিনে দেবেন, সাইকেল কিনে দেবেন, পরিবারের জন্য যাহা খরচ করবেন সেটাই কি সাদকায়ে জারিয়া। আল্লাহ তাআলা চান না কোন মুমিন বান্দা বান্দি একা একা জান্নাতে আসুক। আল্লাহ চান তুমি পরিবার নিয়ে দুনিয়াতে যেরকম আমার ঈমান, আমল, আখলাকের সাথে চলেছো, তুমি তোমার পরিবার নিয়ে জান্নাতের ভিতরে আসো। আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলি আমিন, আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।